পূর্বস্থলী 1 ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ছাদের প্লাস্টার চাঙড় ভেঙে আহত হলেন এক ব্যক্তি। বুধবার রাত 10:30 নাগাদ ঘটনাটি ঘটে ডায়রিয়া ওয়ার্ডের শৌচালয়ে। আহত ব্যক্তি রাজু ভৌমিকের বাড়ি দক্ষিণ শ্রীরামপুরে। এই ঘটনায় হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ওই ওয়ার্ডে নার্স ও চিকিৎসক ছুটে আসেন। আহত ব্যক্তিকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে চিকিৎসা করা হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে সিটি স্ক্যান করতে হবে বলে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে বসছিল, স্বামী স্ত্রী ছিল, আর আমি শুয়ে ছিলাম। বেটা শুয়ে ছিলাম, তখন শব্দ হয়েছে, তখন উঠেছি। কি হলো দেখছে এতে মাথায় একটু চাদর লেগেছে। তখন আরো সিস্টারদেরকে খবর দিয়ে, যার মাথায় পড়েছে তার নাম কি তা বলতে পারবো। এই পাশের বেডে ছিল? হ্যাঁ। সে এখন কোথায়? ওরা তো ও ঘরে সিস্টারের রক্ত বেরিয়েছে নাকি? হ্যাঁ, সবই নিয়ে গেছে ওদেরকে এখান থেকে। ওই 1 নম্বরে ছাদ বাহিরে বারান্দায় ছিল একটা রুগী, আর এইখানে ছিল ওদেরকে সব রক্ত বেরিয়েছে। কালকে রাতে ধরো আমরা 9টার দিকে এখানে আমি বাইরে কথা বলছি, ভিতরে পেশেন্ট ছিল। পেশেন্টের সাথে যে আসছে ওর স্বামী আর কি, ওর স্বামীকে যে বাথরুমে গিয়েছিল, আর বাথরুম উপরে যে ছাদটা আছে উপর থেকে ও যখন ছিল বাথরুম থাকাকালীন উপর থেকে একটা ছাদ ভেঙে নিচে পড়েছে, ওর মাথায় পড়েছে। ও ঠিক ওই টাইমে বুঝতে পেরেছে, না হলে ওর মাথার মাঝখানে পড়তো, তাও লেগেছে। হ্যাঁ, রক্ত ঝরেছে, এখান থেকে লেগে রক্তটা ঝরে গিয়েছে। এরপরে আবার পাশে আমাদের ওখান থেকে ট্রান্সফার করে আবার এদিকে নিয়ে আসছে। জানা গিয়েছে বুধবার ডায়রিয়া উপসর্গ নিয়ে রাজু ভৌমিকের স্ত্রীকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক দেখার পর তাকে জেনারেল ওয়ার্ড থেকে অনেকটাই দূরে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। রাজুবাবু তার সঙ্গেই ছিলেন। মাঝে মাঝে স্ত্রীকে ধরে শৌচালয়ে নিয়ে যেতে হচ্ছিল তাকে। রাত 10:30 নাগাদ স্ত্রীকে ওই ঘর থেকে বের করার মুহূর্তে ঘটে যায় ওই দুর্ঘটনা। হুড়মুড়িয়ে স্বামীর মাথার উপর ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। কালকে হসপিটালে ভর্তি হয়েছিলাম ডায়রিয়া রুমে। তখন আমার হাজব্যান্ডও আমাকে দেখতে এসেছিল। উনি একটু টয়লেটে গিয়েছিলেন, সেই টয়লেটের ওপর থেকে চাঙড় ভেঙে ওনার মাথার উপরে পড়েছে। ওনার মাথায় তখন একটা আওয়াজ হচ্ছে, বাথরুম হাফ টয়লেট করেছি, একটা আওয়াজ হচ্ছে, আমরা কি একটা আওয়াজ হচ্ছে, সঙ্গে সঙ্গে উপরে তাকালাম, দেখলাম আমি বেরিয়ে আসবো, দরজাটা খুলে সে বেরোনোর তো পজিশনটা নেই, তার আগেই তারা চারাম করে, আর যেখানে সাইফানটা আছে সেখানেই পড়েছে। ও বসতো এখানে, আজকে আমার কলকাতা দূরত্ব হতো, আর সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে পেছনে যে একটা লোক ছিল মানে রাত দুয়ারের সঙ্গে, উনি দৌড়িয়ে কি হলো আওয়াজটা, আমার এই ব্যাপার মনে হয় বলতে এই হাসপাতালটা দীর্ঘদিন থেকে এরকম পড়ে আছে, মানে ডাক্তার নেই, রুগীপত্র নেই, বাইরে থেকে মনে হয় চকচক করে, ভিতরে কিছুই নেই। এরকম জায়গায় বহু ফাটল আছে। আমাদের বাড়ির পাশেই তো, হ্যাঁ, একটা সামান্য কাটা রুগীও মানে ট্রান্সফার করলে বা বাঁচে, এই ধরনের পরিষেবা কোনো পরিষেবা নেই এই জায়গায়। তো তারপরে হচ্ছে ওই মানে রং চং করে এটা চলছে। আর প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে দেখে আমরা শুনতে পারি যে মানে যে রং করার জন্য হাসপাতাল উন্নয়নের কিছু টাকা আসে। এবার দেখা যায় যে কিছুটা রং করে দিয়ে টাকাগুলো সব কোথায় যায় আমরা নিজেরাও জানি না। মানে আপনারা কি চান হাসপাতালটা ভালো? আমরা তো চাই, আমরা গরিব মানুষ, আমরা চাই এই হাসপাতালের মাধ্যমে এলাকার জনগণ সেবা পাক। তাহলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে তাহলে ইমিডিয়েট মানে এই জন্য ঊর্ধ্বতন যে স্বাস্থ্য দপ্তর কর্তারা আছে তাদেরকে পরিদর্শন করে এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, না হলে এর থেকেও বড় দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।